أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عباده الله ورجل قلبه متعلق بالمسجد والرجالان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا فضاخت عيناه ورجل دفته امرأة دعوته امرأة ذات منصب ورجال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه রাহু মুসলিম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক এনায়েত করলেন। আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশিতে থাকলে আমরা আল্লাহ পাকের শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুতে সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অসংখ্য সাহাবা একরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, আলেম উলামা মুসল্লি একরাম, অসংখ্য শহীদদের রুহের আগফিরাত কামনা করে আজকে জুমার আলোচনা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় দানের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছি, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এই হাদিসের বিষয় কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের পিপাসায় মানুষ ছটফট করতে থাকবে, মাথার সোয়াত উপরে সূর্য থাকবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। আল্লাহ পাকের আরশের শুধু ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। সেই পরকালে বিভীষিকাময় সেই ভয়ঙ্কর এই সময়ে যেই দিন মানুষ বড় পিপাসিত থাকবে, যেই দিন একজন মানুষ আর একজন মানুষের কোনো উপকার করতে পারবে না, খরতাপে রৌদ্রের তাপে মাথার মগজগুলি গলে গলে ভাতের ফ্যানের মতো, মারের মতো কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন কোনো মানুষের উপকার করতে পারবে না। সেই দিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই বিভীষিকাময় পরকালে, সেই হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের
ছায়ার নিচে স্থান দিবেন। সেই 7 শ্রেণীর লোক কারা, আমি আপনাদের সামনে আজকে জুমার নামাজে বক্তব্য করব ইনশাআল্লাহ। আসুন এই 7 শ্রেণীর লোক সম্পর্কে প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা কে? আবু হুরায়রা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী। তিনি আহলে সুফফাদের একজন অধিবাসী। তার এই জাগতিক সম্পত্তি বলতে কিছুই ছিল না, টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি কিছুই ছিল না। নিঃস্ব একজন মানুষ। তিনি মসজিদের বারান্দায় অবস্থান করতেন, আল্লাহর তাআলার উপরে তাওয়াক্কাল করতেন। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসতো তাহলে তিনি খেতে পারতেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেদিন খাবার আসতেন না সেদিন না খেয়ে থাকতেন। সহায় সম্বলহীন একজন মানুষ, নাম তার আবু হুরায়রা। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আমি যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অনুবাদ করব ইনশাআল্লাহ। যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তাকে বলা হয় রাবি। কি বলা হয়? রাবি। উনি ইসলাম যখন গ্রহণ করেন নাই, এই আবু হুরায়রা, ওনার নাম ছিল আব্দুস শামস। কি নাম ছিল? আব্দুস শামস। আমার সাথে একটু বলেন তো কি নাম ছিল ওনার? আব্দুস শামস নাম ছিল। ইসলাম যখন গ্রহণ করেননি, এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। অর্থাৎ তিনি উজ্জার পূজা করতেন। যখন ইসলাম গ্রহণ করলেন ওনার নাম হলো, ইসলাম গ্রহণের পরে নাম হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সাখার। কি নাম হলো? আব্দুল্লাহ ইবনে সাখার। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আব্দুর রহমান ইবনে সাখার। এই ছিল ওনার নাম ইসলাম গ্রহণের পরে। তো অনেকে ওনাকে আব্দুর রহমান ইবনে সাখার বলে ডাকতেন। ঘটনাক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওয়াজ করছেন। এমন একটা মাজলিসে আবু হুরায়রা উনি রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে ওনার যে জুব্বাটা পরা ছিলেন সেই জুব্বার ভিতর থেকে একটা বিড়াল ছানা, অর্থাৎ বিড়ালের বাচ্চা পকেট থেকে বের হয়ে গেল। তা রাসূল হেসে দিয়ে বলছেন, কি মিয়া, তোমার পকেট থেকে বিড়াল বের হয়ে গেল? এটাকে বাংলায় যদি বলতেন তাহলে বলতেন, কি মিয়া, তুমি কি বিড়াল ছানার বাবা নাকি? মানুষ তো বাচ্চা কাচ্চা কোলে করে রাখে, ছেলে কোলে নেয়, মেয়ে কোলে নেয়, আর তুমি মিয়া আদর করে বিড়াল ছানাকে পুষো, বিড়াল তোমার পকেটে রাখো, বিড়াল তোমার পকেট থেকে বের হয়ে যায়। ও মিয়া, তুমি কি বিড়ালের আব্বা? এই কথাটা বাংলায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে এই কথাটা বলেছেন। হোয়াটস আবু হুরায়রা? ও মিয়া, তুমি কি আবু হুরায়রা? এই শব্দের অর্থ হলো তুমি কি বিড়ালের ছানার বাবা? রাসূল হেসে এই কথাটা বলছেন আব্দুর রহমান ইবনে সাখারকে। তখন আব্দুর রহমান ইবনে সাখার বললেন, বন্ধুগণ আমার, আজকে আমার রাসূল আমাকে একটা উপনামও ডেকেছেন। একটি উপনাম রসিকতা করে আমার রাসূল আমাকে ডেকেছেন। আজকে থেকে আমার নাম পাল্টিয়ে দিলাম। রাসূলের পবিত্র জবান থেকে যেহেতু আমাকে হাস্যোজ্জ্বলভাবে আমাকে একটা উপনাম দিয়েছে, আজকে থেকে তোমরা আমাকে এই নামই ডাকবা। কন সুবহানাল্লাহ। আমাকে আজকে থেকে কেউ আর আব্দুর রহমান ইবনে সাখর ডেকো না, তোমরা আমাকে ডাকবে আবু হুরায়রা, ও বিড়াল ছানার পিতা। যেহেতু আমার রাসূল তার মুখস্থৃত বাণী থেকে, পবিত্র জবান থেকে আমাকে আবু হুরায়রা বলে ডেকেছে,
তোমরাও আমাকে আজকে থেকে বন্ধুগণ আমাকে আবু হুরায়রা বলে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। উনি অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে লিখেছে যত সাহাবী হাদিস লিপিবদ্ধ করেছেন আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 5374টা হাদিস উনি বর্ণনা করেছেন। এই ভদ্রলোক মদিনায় একটা শহর আছে, শহরের নাম হলো কেশবা। কি নাম শহরের নাম? আমার ওয়াজে যদি মনোযোগ না দেন লাইন হারাই ফেলবেন। এটা আমার স্টাডি করা, আমি বানাই বানাই বলতেছি না, এবং নোটও করেছি। তাহলে মদিনা একটা শহরের নাম, নাম শুনেছেন আপনারা? যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় আছেন, ইন্তেকাল করেছেন, তার রওজা মুবারক সেখানে, তার কবর সেখানে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা শরীফের কসবা নামক একটা জায়গা, শহর, এই শহরে এই আবু হুরায়রা ইন্তেকাল করেন এবং তার বয়স ছিল ৭৮ বছর যখন সে মারা যায়। একজন প্রখ্যাত সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্তর দিয়ে ভালোবাসতেন এবং জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নিষেধ জীবনও কখনো অমান্য করে নাই। মন প্রাণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এবং সহায় সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। উনি যেই হাদিসটা বর্ণনা করেছেন আমি আপনাদেরকে হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি মাত্র, অনুবাদ শুনেন ভালো করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, ক্বালা সাবআতা ইয়াজিল্লুহুমুল্লাহু তাআলা, বলছেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, শুধু থাকবে আগুন আর আগুন। বিশেষ করে সূর্যের তাপ মানুষের মাথার সোহাত উপরে, মানে 1 হাত তার একটু বেশি পরিমাণে উপরে এই সূর্যের তাপ মানুষের মাথায় পড়বে, আর মাথার মগজগুলি গলে গলে কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। এ অবস্থা হবে সেই দিন। বলছেন, ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, পুরাটাই থাকবে একবারে পরিষ্কার, কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো বিল্ডিং নাই, ছাদ নাই, কিছুই নাই, শুধুমাত্র আছে আল্লাহর আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমাসীন থাকবেন, তার চেয়ারে বসা, কুদরতি চেয়ারে বসা থাকবেন। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে কিছু লোকের আল্লাহ জায়গা করে দিবেন, তারা সেখানে স্থান পাবে। তাদের মাথার উপরে কি থাকবে না, সূর্যের আলো থাকবে না, তারা সেখানে দাঁড়াতে পারবে। সরাসরি রাসূলের হাদিস বলতেছি, কারা সেখানে দাঁড়াতে পারবে? 1 নম্বর হলো ইমামুল আদেল, সমাজের ন্যায় বিচারক বাদশাহ যিনি, তিনি সেইখানে জায়গা পাবেন। কোন সুবহানাল্লাহ। সমাজে যিনি ন্যায় বিচারক বাদশাহ, ন্যায়পরায়ণ বিচার করেন। বিচার যখন করেন কোলটানে বিচার করে না, আল্লাহকে সাক্ষী রেখে আমরা যা কিছু করব আল্লাহর খুশির জন্য করব, আর যাকে যদি ঘৃণা করি আল্লাহর খুশির জন্য করব, ঠিক কিনা? আমরা যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য। ন্যায়পরায়ণ বাদশাহ যিনি, যদি ন্যায় বিচার করেন সমাজে, আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করে দিবেন। 2 নম্বর হলো শাবুন অশাবুন নাশা, ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদতে তার যৌবন কালকে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যুবক যার জীবনকাল, যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। যুবক 2 নম্বর, যে কি করছে আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা অতিবাহিত করেছেন। 2 নম্বর হলো। 3 নম্বর হলো রাজুলুন কলবিহি মুআল্লাকুন, এমন ব্যক্তি মুসল্লি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে,
যখন জোহরের নামাজ পড়ে তার মনের ভিতরেই তামান্না সৃষ্টি হয়ে যায়, আবার কখন আসর রক্ত হব, আর সেই আসর রক্তে আমি মসজিদে উপস্থিত হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যখন পড়ে, আবার নামাজ পড়ার জন্য তার মনটা ব্যাকুল থাকে, অর্থাৎ মসজিদ থেকে ছটপট করে বের হয়ে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম শেষ হওয়ার সাথে সাথে ছটপট করে মসজিদ থেকে বের হয়ে যায় না, মসজিদে অবস্থান করে। বিশ্বনবী বলেছেন, যেই বান্দা মসজিদে অবস্থান করে ওই বান্দার ইতিকাফের সব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেন। ইতিকাফের সব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। এই কাজটা যে করে, 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামাআনা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি যদি একজন আর একজনকে ভালোবাসে, এক জায়গা হয়, আল্লাহর মহব্বতে পরস্পর সম্পর্ক করে, বলেন সুবহানাল্লাহ। আমি যদি কাউকে ভালোবাসি, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। কারোর থেকে যদি পৃথক হয়ে যায়, পৃথিবীর কোনো স্বার্থে নাই, একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটা ভালোবাসবে কাকে? পরস্পর এক জায়গা হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসবে, পৃথক হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 নম্বর বললাম। 4 নম্বর হলো পরস্পর মিলিত হবে আবার পৃথক হয়ে যাবে। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। এমন ব্যক্তি, এমন যুবক যে নির্জনে রাতের বেলায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্রন্দন করে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ দেখে না, রাতের গভীরে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি আরশের মালিক, আল্লাহ তুমি আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। এরপরে 6 নম্বর হলো দাওয়াতুহু ইমরাতুন যাতা মানসুবুন রাজালুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবকের কথা আল্লাহ বলেছেন, যদি কোনো সম্ভ্রান্ত বংশের মেয়ে গোপনে নির্জনে ডাকে এবং ব্যভিচারের জন্য ডাকে, যুবক যদি বলে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব না, এই যুবক যদি তার চরিত্র ঠিক রাখে, আল্লাহ পাক আর শাজিমের ছায়ার নিচে তার জায়গা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ নাম্বার 7 নম্বর যেই গুণটা আমাদের সকলের থাকা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন এমন ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকিন ফাখফাহা হাত্তা তা'লাম বিশমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। বলছে এমন ব্যক্তি যেই লোকটা আল্লাহর রাস্তায় তার সম্পদ ব্যয় করে, কোথায় কোথায় ব্যয় করে? ওয়াজ মাহফিলে ব্যয় করে, মসজিদে ব্যয় করে, দিনের রাস্তায় টাকা পয়সা দেয়। এমনভাবেও 2 ভাবে দান করা যায়। কয়ভাবে? 2 ভাবে। 1 নাম্বার হলো, যদি লোকটা গোপনে দান করে, পৃথিবীর কেউ দেখে নাই, রাতের বেলায় আপনার ফরিদপুর শহর থেকে এসেছেন, এই যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, মসজিদের একটা দান বাক্স আছে, রাত 2টার সময় পৃথিবীর কেউ দেখলো না, পকেট থেকে 5টা টাকা বের করে মসজিদে দান করলেন, পৃথিবীর কেউ দেখলো না, দেখলো কে? জোরে বলেন, কে দেখেছে? আমরা আল্লাহ পাক দেখেছেন। কিয়ামতের ময়দানে ওই বান্দার আমলনামা টাকা পয়সা এত বেশি করে দিবেন আল্লাহ, 1000 কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। বান্দা বলবে, আল্লাহ কি করছে দেখছো? তোমার ফেরেশতা ভুল করে কার আমলনামার সব আমার আমলনামায় দিয়ে দিছে। আল্লাহ বলবেন, কেন? বলছে, আমি তো এত টাকা পয়সা দিনের খাতিরে দেই নাই, আমি মাত্র মাহফিলে 5000 টাকা দিয়েছিলাম, আমি মাত্র 10,000 টাকা দিয়েছিলাম, এখন তো কোটি কোটি টাকা, এত দান আমি কখন করলাম? তোমার ফেরেশতারা ভুল করে আর একজনের দান আমার আমলনামায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক খুশিতে হেসে দিয়ে বলবেন, বান্দারে না না না, এই দান তোমার। সুবহানাল্লাহ বলবেন না?
কারণ পৃথিবীর ব্যাংকে যদি তুমি টাকা রাখতা তাহলে এই টাকা 50, 60, 70 বছরে এই টাকা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক টাকায় পরিণত হয়ে যেত। তুমি কোনো ব্যাংক না, কিছুই না, আমার দিন কায়েমের জন্য, আমার দিনের জন্য, আমার মোহাব্বতে ভালোবেসে যেই টাকার তুমি বেনিফিট দুনিয়ায় পাও নাই, আমি আল্লাহ পাক তোমার এই টাকাটা ফেলাই দেই নাই, টাকা আমি বাড়াইতে বাড়াইতে কোটি হাজার কোটিতে পরিণত করে দিয়েছি। বান্দার এই দাম তোমার, তুমি আজকে জান্নাতবাসী হয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। 7 নম্বর হাদিসের যে ইবারত করেছি, যেই লোকটা আল্লাহর রাস্তায় গোপনে দান করে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কোন সুবহানাল্লাহ। কোথায় ছায়া দিবেন? আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহ তাকে দাঁড়াবার তৌফিক দিবেন, যে আল্লাহর রাস্তায় ধন সম্পত্তি ব্যয় করে। ভাইরা আমার, বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে কি কি ফজিলত পায় জানা দরকার আছে না? 1 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক দানের দ্বারা বান্দার গুনাহ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ পাক দানের দ্বারা তার সম্পদকে বৃদ্ধি করে দেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক যে ব্যক্তি দিনের পথে পয়সা ব্যয় করে আল্লাহ পাক তারে ভয়ঙ্কর মৃত্যু দেয় না। কোন সুবহানাল্লাহ। কি মৃত্যু দেয় না? ভয়ঙ্কর মৃত্যু। বাসে চাপা পড়ে সে মারবে না, হঠাৎ করে বজ্রপাত হয়ে মারা যাবে না। আল্লাহ এই দানকারীকে এত সম্মান দান করবেন, মৃত্যুর সময় এমন লোক আছে বলেও যেতে পারে না, ভাই আমাকে মাফ করে দেন। আমার একজন কলিগ ছিলেন, বাথরুমে ঢুকেছেন, বাথরুম থেকে বের হবেন, কিন্তু বেশি বয়স না, অল্প বয়সে বাথরুমে স্ট্রোক করে বাথরুমে মারা গিয়েছে। কিন্তু দুনিয়ার কারো কাছে বলতে পারলো না, ভাই একসাথে চাকরি করেছি, আমার আচরণে যদি ভুল হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এই বলার সুযোগও এমন লোক আছে কিনা বলেন? এই সুযোগও পায় না। কিন্তু স্বাভাবিক মৃত্যু হলে বলতে পারে, ভাই আমার এখন শেষ সময়, মেহেরবানি করে মাফ করে দিবেন, আমি যদি ভুল করে থাকি মাফ করে দিবেন। কথা বুঝাইতে পারছি? এই জন্য ভয়ঙ্কর মৃত্যু থেকে আল্লাহ তাআলা কি করেন? দানের দ্বারা হেফাজত করেন। আর একটা হলো যেই ওয়াজ এখন করলাম, 4 নম্বর আল্লাহ পাক দানকারীকে আরশের নিচে ছায়া দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর বিশেষ সব হলো আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। জান্নাতুল ফেরদাউসে কে কে যাইতে চাই দেখি ইনশাআল্লাহ, হাত উঁচা করেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন। সবাই যাইতে চাই না ইনশাআল্লাহ? এখন এই জান্নাতে যাওয়ার তো একটা ওসিলা লাগবে নাকি? যে কোনো ওসিলা আল্লাহ পাকের কাছে যদি আমরা করে থাকি, আল্লাহ পাক যে কোনো ওসিলায় আমাদের এই আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিতে পারে। পারে কিনা? ভাইরা আমার, তাকদীরকে মুআমিলা নসিবে থাকতে হবে। ভালো কাজ করা সবার ভাগ্যে জুটে না। আপনি দেখবেন একটা লোক দিনের পথে তার 1000 কোটি টাকা আছে, তাকে বলবেন যে ভাই আসেন মেহেরবানি করে আপনি 2টা পয়সা দেন, দিবে না। কিন্তু গানের আয়োজন করতে বলেন, তিনি কিন্তু পয়সা দিবেন। গুনাহের কাজে পয়সা ব্যয় করবেন, কিন্তু ভালো পথে ব্যয় করবেন না। আছে না এই সমাজের লোক? কথা বলে না বান্দারা? আছে কিনা? আমি নাম বলবো না, একজন চেয়ারম্যান সাহেব গানের আয়োজন করলেন। কি যিনি গান গায় সমাজে, পেপো বাজাইয়া, ওই কি কাজ করে। আমরা বললাম ভাইজান বয়স হয়ে গেছে, গানের ব্যবস্থা না করে যদি আমরা রিকোয়েস্ট করবো আলেম হিসেবে আপনি ওয়াজের ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর পোলাপান ধরেছি, কি করব, এইবারের মতো করি, সামনে আর করব না। ভাইরা আমার, সামনে ওয়াজের করার তৌফিক তার হয় নাই। আল্লাহর কসম মসজিদে কথা বলতেছি, গান শেষ হইতে না হইতে কিছুদিন পরেই চেয়ারম্যান ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। গানের মজমা থেকে সরতে পারে নাই। আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় চেয়ারম্যান সাহেব আর ওয়াজের ব্যবস্থা করতে পারেন নাই। গানের আমলনামা নিয়েই তিনি কবরে যাত্রী হয়ে গেছেন। ঠিক কিনা? মসজিদে কথা বলতেছি, মিথ্যা বলবো না। আমার ভাইরা, এইরকম লোক পৃথিবীতে আছে। আমরা কাজ করব কার খুশির জন্য? জোরে বলেন, কার খুশি? একমাত্র আল্লাহর রাহে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই সমাজে একটা প্রতিষ্ঠিত মাহফিল হতে যাচ্ছে। এই মাহফিলের জন্য আমরা এই সমাজের দ্বারা দান করেছি।
আল্লাহ পাক তাদের দানকে কবুল করে, জোরে বলেন আমিন। বাইরে আমার দোয়া করছি, আজকে যারা নগদ টাকা নিয়ে এসেছেন খাস করে মসজিদে দোয়া করে দিব জুমার নামাজের দিন। আল্লাহ যাদের মাতা পিতা নাই, আল্লাহ যেন তাদের মাতা পিতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। দানকারীরও মাতা পিতা আল্লাহ সুখে রাখবে কবরে, নূরের টুপি পরাই দিয়া উঠাবে কাল হাসুরি। যাদের মা বাপ নাই, আমরা মা বাবার জন্য দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন মাকে বাপকে জান্নাতুল মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করেন। এই জন্য আমরা যারা এই পর্যন্ত মাহফিলের জন্য দান করেছেন আর যারা এখনও দেন নাই, মেহেরবানি করে দিবেন। আমার ভাইয়েরা, একটা কথা আপনাদের স্পষ্ট করে বলে দেয়, কোনো ভালো কাজ করতে গেলে দেখবেন ১৭ রকমের ঝামেলা এসে দাঁড়ায় যায়, ঠিক না বে ঠিক? বিভিন্ন দলাদলি দাঁড়িয়ে যায়। আপনি সিনেমা হল প্রতিষ্ঠিত করেন, সেখানে কোনো দলের অস্তিত্ব থাকবে না। ভালো কাজ করতে গেলে বিভিন্ন রকম অপিনিয়ন তৈরি হয়, ষড়যন্ত্র তৈরি হয়, কারণ এগুলি শয়তানের কাজ। এগুলি কিসের কাজ? শয়তানের কাজ। যাতে একটা মাহফিল না হইতে পারে, মসজিদ না হইতে পারে, ভালো কাজ না হইতে পারে, এই কাজ হলে এটা শয়তানের যত ভয়ঙ্কর হয়ে যায়। কারণ একটা মাহফিল হলে এই মাহফিলটা জান্নাতের বাগান হয়ে যায়, বলবেন সুবহানাল্লাহ। সেখানে মানুষ হেদায়েত পেয়ে যায়, সেখানে মানুষ নামাজি হয়ে যায়, সেখানে মানুষ কোরআন হাদিসের জ্ঞান জানতে পারে। এই জন্য আমরা একমাত্র সকল কাজ আল্লাহর খুশির জন্য করতে রাজি আছি। কে কে ইনশাআল্লাহ? আমরা এই মাহফিলের যত রকমের ঝামেলা হোক, কোনো ঝামেলার দিকে তাকাবো না। আমরা একমাত্র আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য আমরা এই মাহফিল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আমরা একমতে এই মাহফিল যাতে হয় এবং সেখানে কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে মানুষ নামাজি হয়, পরহেজগারী হয়, দিন কায়েম হয়, এই দিনের পক্ষে কে কে আছি? একটা তাকবীর দিয়ে আলোচনা শেষ করবো, দেখি কার কার জোর আছে গলায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের মাহফিলকে আল্লাহ কবুল করুক, জোর বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।